আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ফ্রেশ ভিডিওতে। আপনাদের মধ্যে কিছু ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিওর জন্য এখনো অপেক্ষা করতেছেন। আমি লাস্ট ভিডিও কবে ছাড়ছি আমি একটু দেখে নেই, মনে হয় 1 মাস হবে। হ্যাঁ, 1 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছি। তারপরেও আমি দেখছি কয়েকটা ভিডিওতে অনেক ভাই ব্রাদার কমেন্ট করছেন যে ভাই ভিডিও দেন আপনি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা হবে হচ্ছে মাই সিগারেট ট্রাফিক মেথডের দ্বিতীয় পার্ট। আমি আপনাদের সাথে এই ভিডিওতে একটা টেলিগ্রাম চ্যালেঞ্জ শেয়ার করছিলাম, তারপর আমি ট্রাফিক সোর্সও শেয়ার করছিলাম যে আপনারা কিভাবে ট্রাফিক জেনারেট করতে পারেন। সেই ট্রাফিক আপনি বনিট্যাগ, অ্যাডস্ট্রা অথবা এয়ারসেন যেখানে ইচ্ছা সেখানে আপনি দিতে পারেন। তো এই ভিডিওটা 183 জন দেখছে, যদিও 183টা ভিউজ আছে। এখন কতজন কন্টিনিউ দেখছে এটা তো আমি বলতে পারতেছি না। যারা লাস্ট পর্যন্ত দেখছে আমি আশা করি তারা একটা বেনিফিট পাইছে যদিও। আর আমি এই ভিডিওতে ওই চ্যানেলেরই আপডেট দেব, কিছু আপডেট দেব, আর একটা আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি একটি ছোট্ট ইন্ট্রোর পর, তারপরে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি। ওকে, ফিরে এলাম একটি ছোট্ট ইন্ট্রোর পর। আমি আপনাদেরকে ভিডিওতে যে চ্যানেলটা শো করেছিলাম সেটা এটাই ছিল, মাই ফিল্ম জিলা। আপনারা ভিডিওটা দেখতে পারেন, এই সেম চ্যানেল। আর যারা ওই ভিডিওটা দেখছেন তারা তো মনে রাখছেন অবশ্যই, আমি আশা করি। তো দেখেন, আমি যখন ওই ভিডিওটা বানাইছিলাম তখন 100 সাবস্ক্রাইবারের মতো ছিল, 100 অথবা 150, আমার সঠিক মনে হচ্ছে না। আপনারা একটু ভিডিওটা দেখে নিন। এখন মোটামুটি আপনার 350-এর উপরে চলে গেছে, 87টা হয়েছে, আর কিছু হলে আপনার মনে করেন 400 কমপ্লিট হবে। ঠিক আছে, এখানে ভিউজ ঠিকঠাকই আসছে, 1000, 1000, তারপরে আপনার হচ্ছে 1000, তারপরে এখানে 1000, এখানে 900, 500, এখানে 800, এখানে 600, মানে মোটামুটি ভিউজ আপনার হচ্ছে ভালোই আসছে। ঠিক আছে, এখানে 100। তো এখানে ভিউজ ডাউন করার কারণ একটাই, আমি কন্টিনিউ আপনার হচ্ছে এখানে মুভি পোস্ট করতে পারি নাই। এই কারণে আপনারা যদি তারিখগুলো এখানে নোট করেন তাহলে বুঝতে পারবেন আমি কন্টিনিউ এখানে মুভি পোস্ট করতে পারি নাই। দেখেন, এটা ফ্রাইডেতে পোস্ট করছি, তারপর আর পোস্ট করা হয় নাই। আর অন্য যেগুলো আদার্স চ্যানেল আছে যেগুলো মুভি নিয়ে কন্টিনিউ কাজ করে, ওরা দেখবেন একদিনের ভিতরে 3-4টা মুভি পোস্ট করেছে। ওদের অডিয়েন্সকে ওরা মনে করেন আপনার হচ্ছে অ্যাক্টিভ রাখিচ্ছে এই কারণে। কিন্তু আমি এখানে তো পোস্টই করি না, এই কারণে আমার সাবস্ক্রাইবার অত বাড়ে না। তারপরে আমি মনে করেন যে ইউটিউব চ্যানেলটা ছিল ওইটাতেও আপনি হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না, এই কারণে আরো মনে করেন সেখানে থেকে যে অডিয়েন্স গুলো আসবে সেগুলো আসতে পারে না। দেখেন, আমি যদি এখানে আপনাদের একটু চ্যানেলটা ওপেন করে দেখাই যে আমি কবে লাস্ট ভিডিও আপলোড করছিলাম। তো আমি একটু চ্যানেলটা ওপেন করি, আপনারা একটু দেখেন ভিডিওটা। এটা একটা এডুকেশনাল ভিডিও, এটাতে একটু সময় দিতেই হবে। দেখেন, আমি 27 এপ্রিলে একটা ভিডিও আপলোড করছিলাম, তারপর আর করা হয় নাই। যদিও এই ভিডিওতে তেমন একটা ভিউজ আসে নাই। আমার এই চ্যানেল কিন্তু এটা গ্রো করছিল, কিন্তু আমি ভিডিও দেই না দেখে চ্যানেলটা আবার ডাউন করে গেছে। আবার দিলে আবার এই চ্যানেলটা গ্রো হবে। এই হলো আমার হচ্ছে কেস স্টাডি, যেটা আমি এই কেস স্টাডি আপনাদের সাথে এই কারণে শেয়ার করতেছি যাতে আপনারা মোটিভেশন পান। এটা একটা ছোট্ট চ্যালেঞ্জ, কিন্তু আপনারা যদি এটাতে কন্টিনিউ কাজ করেন, সিরিয়াস ভাবে কাজ করেন, আপনি অনেক বড় চ্যালেঞ্জ বানাতে পারবেন। তো আমি আপনাদের সাথে আর একটা টেলিগ্রাম চ্যালেঞ্জ শেয়ার করি, যেটা হচ্ছে প্রিমিয়ার কার্টুনস। এই চ্যানেলটা একটা ইন্ডিয়ান ইউটিউবার না, ওরা এইভাবে সেম প্রসেস ট্রাফিক নিয়ে আসে। তো দেখেন, 3000 সাবস্ক্রাইবারের, কিন্তু এখানে একটা পোস্ট করছে, এখানে একটা অ্যানিমেশন পোস্ট করছে। এই অ্যানিমেশন নিয়ে কাজ করে, মানে অনেকেই আছে না অ্যানিমেশন দেখে, সরি অ্যানিমেশন না, অ্যানিমে। তো অ্যানিমে চ্যানেল এটা একটা। তো আমিও একটা অ্যানিমে চ্যানেল ক্রিয়েট করছি, হাই হিট অ্যানিমে নামে। আপনারা সবাই ভিজিট করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আশা করি। ওকে, আমি আপনাদের সাথে রিভিল করে দিলাম। এটাতেও আমি সাবস্ক্রাইবার বাড়াবো, আপনারা দেখেন, ফলো করেন। তো আমি যেটাই ছিলাম আর কি, তো সেখানে ব্যাক করি। তো দেখেন, এখানে ভালো পরিমাণে একটা ভিউজ বানায়, আর এ কিন্তু ইউআরএল শর্টনার ইউজ করে। আপনারা জানেন যে ইউআরএল শর্টনার যদি 1000 ট্রাফিক আনা যায় তাহলে $5 কিন্তু পাওয়া যায়। আপনারা যদি অবশ্যই আমাকে কমেন্ট করেন ইউআরএল শর্টনার নিয়ে ভিডিও বানাতে, আমি অবশ্যই করব, আপনাদের সাথে প্রসেসটা শেয়ার করব। এটা এটা হচ্ছে ইনস্টা ইউআরএল, এখানে আছে ইউআরএলটার নাম ইনস্টা শর্ট ইউআরএল .com, এটা আছে। এটাতে আপনারা দেখেন, এটা একটা নতুন ইউআরএল শর্টনার কোম্পানি।
এটা ইউজ করে এ। তো এর যদি আমি আপনাদেরকে ও ইউটিউব চ্যানেলটা দেখাই তাহলে দেখেন এরাও সেম প্রসেসেই ট্রাফিক নিয়ে আসে। দেখেন এখান থেকে অ্যানিমে কিভাবে ডাউনলোড করবেন কিভাবে দেখবেন সেগুলো বলার পরে ওদের টেলিগ্রাম চ্যানেলে ওরা মেম্বার নিয়ে যায়। দেখেন আমি আরেকটা চ্যানেল ওপেন করি, সোলো লিভিং অ্যানিমে, যে এটা অনেক পপুলার একটা অ্যানিমে ছিল সোলো লিভিং। আমিও নিজেও দেখছি, আমি রিকমেন্ড করব আপনারাও দেখেন, ভালো লাগবে। তো এখান থেকে দেখেন ও ট্রাফিক নিয়ে যায় 1K, 43, 2K, মানে 3টা ভিডিও আপলোড করছে। এইরকম এদের কাছে আনলিমিটেড চ্যানেল আছে, এরা ভিডিও আপলোড করে সেখান থেকে ওদের ট্রাফিকটা ওরা টেলিগ্রামে ড্রাইভ করে, আর টেলিগ্রামে ড্রাইভ করে সেখানে ওরা কন্টেন্ট প্রমোট করে। কেউ হয়তো বা দেখা যাচ্ছে অ্যাডসেন্সের অ্যাড লাগায়, কেউ হয়তো বা দেখা যাচ্ছে হচ্ছে ইউআরএল শর্টনারের অ্যাড লাগায়। তো আমি দেখাই আমি অ্যাডসেন্সের অ্যাড লাগাছিলাম, ওইটা ট্রাফিক আমি অ্যাডসেন্সে দিছিলাম আর কি, কিন্তু আমি ভালো রেভিনিউ জেনারেট করতে পারি নাই। কি জন্য? ইন্ডিয়ান ট্রাফিকে সিপিএম ভালো থাকে না, আরপিএম ভালো থাকে না। দেখেন আমি 1 মাসে 3000 পেজ ভিউ পাইছিলাম, 119টা ক্লিক পাইছিলাম, আরপিএম ভালো থাকে না ইন্ডিয়ান ট্রাফিক। আমি যদি এখান থেকে আপনাদেরকে ইয়েটা দেখাই, রিপোর্টটা দেখাই, তাহলে আপনারা দেখবেন যে এটা ইন্ডিয়ান ট্রাফিক। এখান থেকে আমি এখানে যাই হচ্ছে কান্ট্রিতে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করি। দেখেন এটা ইন্ডিয়ান ট্রাফিকে তেমন একটা আরপিএম থাকে না। আর বাংলাদেশ থেকেও কিছু আছে, সিঙ্গাপুর, ইতালি, ইউনাইটেড স্টেট, এটা তো আমি পক্সি লাগায় একটা ট্রাই করছিলাম সেটা। যাই হোক, এখানে দেখেন তেমন একটা রেভিনিউ জেনারেট হয় নাই। আমি গত মাসে এটা তো গত মাসের রিপোর্ট, গত মাসে মোটামুটি $2-2.5 মতো হয়েছিল, ঠিক আছে, মানে এই ট্রাফিক দিয়ে। এই কারণে আমি আর অ্যাডসেন্স ইউজ করি না, বন্ধ করে দিয়েছি। তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনারা যদি এইভাবে ট্রাফিক নেন তাহলে আপনারা এটা একটা ছোট ভাবেন না যে এটা কি, এটা 200, 1000, 3000, 4000 ট্রাফিক হবে না ভাই। এইরকম করে অনেক বড় বড় চ্যানেল ক্রিয়েট করা যায়, অনেক বড় বড় টেলিগ্রাম চ্যানেল বানানো যায়। আপনি তো আর অ্যাডাল নিয়ে কাজ করছেন না, আমি মনে করি অ্যাডালসের চাইতে এটা অনেক শতগুণে ভালো। আপনারা যদি এই ট্যালেন্টটা একটু ফলো করেন, সরি এখানে আমার একটা আপলোড হচ্ছে, এই চ্যানেলটা যদি আপনারা ফলো করেন আপনারা দেখতে পারবেন এও ওই সেম সিস্টেমে ওর টেলিগ্রামে ট্রাফিক নিয়ে গেছে একটা চ্যানেল দিয়ে, এটা দিয়ে। আরো এইরকম ওর কাছে অনেক চ্যানেল আছে যেগুলো দিয়ে ওর ট্রাফিক নিয়ে আসে, এটাও সেম, ঠিক আছে। তো আপনারা এই বিষয়টাকে একটু সিরিয়াস নেন, বা যদিও আপনারা অনেকে আছেন যে ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পরে সার্চ করেন হাউ টু মেক মানি অনলাইন, অ্যাডস্ট্রা থেকে কিভাবে ইনকাম করব, অ্যাডস্ট্রার আর্নিং ট্রিক। ভাই ট্রিক বলতে কোনো কিছু হয় না, আপনাকে কষ্ট করে ট্রাফিক জেনারেট করতে হবে, সেই ট্রাফিক দিয়ে আপনাকে আর্নিং করতে হবে। আপনি যে অ্যাডস্ট্রা নিয়ে বসে থাকবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে হবে না, আপনাকে ট্রাফিক সোর্স বানানো লাগবে। হয়তো আপনি কমেন্ট মার্কেটিং করবেন, ট্রাফিক পাবেন, কিন্তু রেগুলার অ্যাক্টিভ মার্কেটিং করলে আপনি ট্রাফিক পাবেন। আপনার পক্ষে তো সম্ভব না যে আপনি সারা 24 আওয়ার্স আপনি মার্কেটিং করেন না। আপনি এমন একটা কাজ করেন যেটাতে আপনার ট্রাফিক আসবেই, আপনার ট্রাফিক একটা জায়গায় জড়ো হয়ে থাকবে, আপনি যখন লিঙ্ক প্রমোট করবেন আপনি আর্নিং করবেন। আপনি রেগুলার লিঙ্ক প্রমোট করেন, রেগুলার আর্নিং করেন। তো আমার এত কথা খরচ করার পিছনে এটাই কারণ, আমি আপনাদেরকে একটা ট্রাফিক সোর্স বানানোর রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটা ট্রাফিক সোর্স বানান, সেখান থেকে রেভিনিউ জেনারেট করেন। তো আশা করি অনেকে এই ভিডিওটা সিরিয়াস নিবি, অনেকে আবার স্কিপ করে চলে যাবি। তো যান, যারা স্কিপ করে যাবেন তারা চলে যান, আর যারা সিরিয়াস ভাবে নিবেন, আমার উপর বিশ্বাস করে কাজ করবেন, করেন, তাহলে একটা ভালো রেজাল্ট জেনারেট করবেন। আমি এখানে আপনাদের একটা লাইভ ডেমো দিলাম, আপনারা যদি তারপরেও বিশ্বাস না করেন তাহলে আমি আর আপনাদের কি বলবো বলেন। ওকে, আমি অনেক কথা বললাম, অনেক এক্সপ্লেন করলাম আপনাদেরকে। এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আমি একটা গিভওয়ে দেব। আর যারা এখনো এই ভিডিওটা দেখেন নাই দয়া করে এই ভিডিওটা প্রথমে আগে দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন বাংলাদেশ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।